হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবী সরস্বতী হলেন বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই তিন দেবতা নিয়ে ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো মাতা পিতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তার ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখ ও গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দরী এই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। তাই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। এই দিনে সম্পূর্ণ আচারের সঙ্গে পূজা করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী নামেও পরিচিত। এই দিনটি মা সরস্বতীর পূজার দিন। এই দিনটি শিক্ষা শুরু করা বা কোনো নতুন শিল্প শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়। অনেকে এই দিনে গৃহপ্রবেশ করেন। কথিত আছে এই দিনে কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে পৃথিবীতে আসেন। তাই যে স্বামী স্ত্রী এই দিনে ভগবান কামদেব ও দেবী রতির পূজা করেন তাদের দাম্পত্য জীবনে কখনোই কোনো সমস্যা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।